আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। সো আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে আমি আমার টেকটিডির যে ভিডিওগুলো আছে আমি এগুলো কিভাবে এডিট করি সেটা আমি দেখাবো আপনাদের। সো সেই জন্য যদি আপনারা শিখতে চান তাহলে আপনাদের একটা সফটওয়্যার প্রয়োজন হবে, সেটা হচ্ছে ক্যামতাসিয়া। ক্যামতাসিয়া হচ্ছে স্ক্রিন রেকর্ডার অ্যান্ড ভিডিও এডিটর দুইটাই, অ্যান্ড আমি রিকমেন্ড করি ক্যামতাসিয়া 9। যারা শুধুমাত্র টিউটোরিয়াল বানান তাদের জন্য ক্যামতাসিয়া ইজ ভেরি গুড। অ্যাডোবি আফটার ইফেক্ট বা সরি আফটার ইফেক্ট না, আফটার ইফেক্ট তো আপনার ইফেক্টের কাজ করে। আপনার অ্যাডোবি প্রিমিয়াম প্রো যেটা আছে ভিডিও এডিটিং সফটওয়্যার, যারা প্রফেশনাল ভিডিও এডিট করতে চান তাদের জন্য হচ্ছে অ্যাডোবি প্রিমিয়াম প্রো। বাট যারা টিউটোরিয়াল মেক করেন তাদের জন্য আমি মনে করি ক্যামতাসিয়া ইজ পারফেক্ট। ওকে, সো আজকে আমি দেখাবো কিভাবে আপনারা ক্যামতাসিয়ার মাধ্যমে ভিডিও এডিট করতে পারবেন খুব ইজিলি। ওকে, সো আমি আমার ক্যামতাসিয়া ওপেন করছি। ওকে, সো ইন্টারফেস যদি আপনাদের এরকম চলে আসবে, তো চলে আসার পরে আপনারা এখান থেকে ফাইল দেন হচ্ছে ওপেন প্রজেক্ট দিলে আপনারা প্রজেক্ট ওপেন করতে পারবেন। বাট আমরা এখন ইম্পোর্ট করব, যেহেতু আমরা ভিডিও এডিট করব। সো ইম্পোর্ট অ্যান্ড দেন মিডিয়া, এখান থেকে আপনারা নিতে পারেন। গুগল ড্রাইভ আছে, দেখেন এখানে অনেকগুলো অপশন আছে, আপনারা যেখান থেকে নিতে পারেন। ইভেন আপনারা এটা থেকে রেকর্ডও করতে পারেন, এই যে রেকর্ড সিস্টেম। সো ফার্স্টে রেকর্ড করার সাথে সাথে আপনাদের এখানে চলে আসবে টাইমলাইনে আপনার ভিডিওটা চলে আসবে, দেন আপনারা এডিট করতে পারবেন। সো আমি আজকে আপনাদের রেকর্ড করা শেখাবো না, আমি জাস্ট শেখাবো যে এডিট কীভাবে করতে হয় অ্যান্ড ভয়েস কীভাবে ক্লিয়ারিটি করতে হয়। ওকে, সো আমার ভিডিও এডিট রেকর্ড করা আছে একটা এক্সেলের, যেটা এখন বর্তমানে চলছে আমার টেকটিডি চ্যানেলে। সো আমি এটা নিয়ে ড্রাগ করে এখানে ড্রপ করলাম। সো দেখেন এখানে চলে আসবে এখন। ওকে, সো চলে এসেছে। সো আমি এটাকে টাইমলাইনে একদম শুরুতে নিয়ে আসলাম অ্যান্ড ইন্টারফেস আপনার যতটুকু থাকবে ততটুকুই থাকবে, এবং কীভাবে আপনারা 4K ভিডিও মেক করবেন আমি সেটাও দেখিয়ে দিব। সো ফার্স্ট অফ অল আমি যেটা করব, এখান থেকে সেপারেট অডিও অ্যান্ড ভিডিও, বিকজ আমার অডিও কোয়ালিটি ইজ টু মাচ লো। আপনারা যদি শুনেন, একটু শুনেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সব? সো দিস ইজ টু মাচ লো, যদি আপনারা ফোনে ইউজ করেন বা দেখেন আমার মনে হয় না ক্লিয়ার শোনা যাবে। সো দ্যাটস ওয়াই আমি এটা বাড়িয়ে নিলাম। আপনারা চাইলে এখান থেকেও গেইন করে নিতে পারেন, বাট গেইন এখান থেকে যদি করা হয় তাহলে ভয়েসটা অনেক সময় আপনার ফেটে যায়। দ্যাটস ওয়াই আমি এখান থেকে যেই মেনু বারটা আছে, এই যে এটাকে আমি ট্র্যাক করে 196 35, ওকে 76 দিলাম আমি। সবাই আশা করি ভালো আছেন। ওকে, সো লাস্ট ভিডিওতে আমরা শিখেছিলাম লেন্থ এলিয়ান লেন ফর্মুলা ইউজ। ওকে, সো আমার ভিডিওটা এখন কমপ্লিট। মনে করেন আমি কাটসাট করি, আমি এখন একটু কাটসাট করি। এই ভিডিওতে আমরা ফাস্ট ফরওয়ার্ড করে নিচ্ছি। ফাস্ট ফরওয়ার্ড করে আমি জাস্ট আমার যতটুকু কাটার দরকার আছে আমি আপনাদের দেখাই একটু। একটা নতুন জিনিস, দ্যাটস কল। ওকে, এখানে আমার এই কথাটা ভালো লাগে নাই, একটা নতুন জিনিস। ওকে, সো আমি এই কথাটা কাটবো। জাস্ট কীভাবে কাটবো আমি আপনাদের দেখাচ্ছি। আমি এটাকে ব্যাকওয়ার্ড নিয়ে নিলাম, দেন আমি প্লে দিচ্ছি। হোল্ড, একটা নতুন জিনিস। ওকে, একটা নতুন জিনিস, দেয়ার ইট ইজ এখানে। সো আমি এটাকে এখন কি করব, আমি জাস্ট এটাকে একটু নিয়ে নিই। ওকে, আমি আরেকটু পিছন থেকে শুনি। আমরা শিখবো, আমরা এখান থেকে সিলেক্ট করব অ্যান্ড কিবোর্ডের এস প্রেস করলে আপনার এটা ক্রপ করে দিবে। ওকে, সো আমি যদি প্লে দিই, একটা নতুন জিনিস, দ্যাটস কল ফাইন্ড আনস। ওকে, সো আমি এখান থেকে ডিলেটটা করব। সো এস অ্যান্ড ক্রপ হয়ে গেছে। আমি যদি এখন এইটা সিলেক্ট করে এইটুকু আমি ডিলিট করে দেবো। সো আমি কন্ট্রোল প্রেস করে ডিলিট প্রেস করলাম অ্যান্ড আমার ডিলিট হয়ে বা আমার যতটুকু গ্যাপ ছিল ওটা পুরোটা চলে আসলো এখানে। সো আমি যদি এখন প্লে দিই, দেখেন আমরা শিখবো ফাইন্ড অ্যান্ড সার্চ। ওকে, ফাইন্ড অ্যান্ড সার্চ দুইটা অনেকটা একই রকম, বাট কাজ করে আলাদা আলাদা। ওকে, সো এখন আমি জাস্ট ফাস্ট ফরওয়ার্ড করে দিচ্ছি। আমি আমার মতো করে কেটে নিচ্ছি। দেন কাটার পরে কীভাবে ভয়েস থেকে নয়েজ রিমুভ করবো আমি সেটা আপনাদের দেখাচ্ছি। সো এই দিকটাতে আমি আপনাদের একটু দেখাই যে ধরেন আপনি একটু এখন আপনার এই বক্সটাকে একটু জুম করে দেখাতে যাচ্ছেন, বা আপনি আমার ভিডিও থেকে একটু একটা জিনিসকে জুম করে দেখাবেন। সো এইদিকে তখন আপনারা এই অ্যানিমেশনটা ইউজ করবেন। দেখেন একটা অ্যানিমেশনে প্রেস করলে আমার এই বক্সটা চলে আসছে। এখন আমি এখান থেকে যতটুকু ছোট করব সে ততটুকু জুম করবে, অ্যান্ড আপনি যতটুকু দেখাতে চাচ্ছেন অতটুকু আপনি জাস্ট জুম করে এখানে রাখতে পারেন। এখন যদি আপনারা দেখেন ব্যাক থেকে, ওকে, সো SEARCH সার্চ।
সার্চ অপশনে চলে যাই। ওকে, সো ফাইন্ড টেক্সট। সো আমাদের টেক্সটটা ওকে। সো এখন যদি আপনারা আবার আগের জায়গায় ফিরে যেতে চান বা জুম আউট করতে চান, জাস্ট সিম্পলি এখানে স্কেল টু ফিট প্রেস করলে আপনাদের জুম আউট হয়ে গেল। সো এইভাবে আপনারা জুম ইন জুম আউট করে আপনারা দেখাতে পারেন। ওকে, সো দেন আপনারা চাইলে এখান থেকে আপনারা ইফেক্ট লাগাতে পারেন। যেমন দেখেন এখানে আপনার অ্যারো আছে, এখানে আছে আপনার সার্কেল, তারপরে এখানে আছে আপনার মাউস, অ্যান্ড এখানে কিছু সার্কেল আছে, এখানে আছে আপনার কিবোর্ড শর্টকাট। যেমন আমরা অনেক সময় দেখি ভিডিওতে দেখাই কিবোর্ড শর্টকাট, যে আমি কন্ট্রোল এ প্রেস করলাম, সো কন্ট্রোল ভি যদি দেন আপনারা কিবোর্ড থেকে দেখেন এখানে কন্ট্রোল ভি শো হবে। এখন ইজি ওয়েতে আপনারা এইভাবে ওকে। সো আমার এখানে কন্ট্রোল ভি দরকার নাই অ্যান্ড আপনারা চাইলে এখান থেকে মার্ক করে দিতে পারেন। যেমন আমরা অনেক সময় মার্ক করি যে এই জিনিসটা আমরা যখন বোঝাতে চাই যে এই জিনিসটা আমি এখন মার্ক করতেছি বা এই জিনিসটা হবে, মানে টিউটোরিয়ালের ক্ষেত্রে যেটা হয়ে থাকে আর কি। সো এই দেখেন এখন এটা আপনাদের ফার্স্ট নেম লাস্ট নেম। ওকে, সো এইভাবে আপনারা এইগুলো ইউজ করে ফুটিয়ে তুলতে পারেন আপনার স্ক্রিন রেকর্ডের ভিডিওগুলো, টিউটোরিয়ালগুলো। সো নাও এখন যেটা করব, আমরা সেভ করব এটাকে, কন্ট্রোল এস অ্যান্ড সেভ করব ইউজিং এক্সেল সার্চ ফাংশন। মানে আমি আমার একটা নাম দিচ্ছি, আপনারা একটা নাম দিয়ে দিবেন আপনাদের যে ভিডিওর ফাইলের নাম থাকবে সেই নামটা। ওকে, নাও এখন আমরা যেটা করব সেটা হচ্ছে অডিও নয়েজ ফ্রি করব। সো আমি পুরো অডিওটাকে সিলেক্ট করলাম অ্যান্ড এখান থেকে দেখেন অডিও ইফেক্ট যদি না আসে আপনারা মোরে প্রেস করবেন। মোর প্রেস করলে দেখেন এখানে চলে আসবে অডিও ইফেক্ট। ওকে, সো আমি অডিও ইফেক্ট দিলাম অ্যান্ড এখানে নয়েজ রিমুভাল। ওকে, সো আমি এখন জাস্ট নয়েজ রিমুভালকে এখানে ছেড়ে দিলাম ড্র্যাগ এন্ড ড্রপ করে। এখন আমি যদি মানে শুনি যে নয়েজ কেমন হয়েছে, সো আমি প্লে দিলাম। সো আমরা স্টার্ট নাম্বারটা দিব না, আমরা ফাইন টেক্সটটা দিব, ফাইন টেক্সট কোটেশন আমরা। ওকে, সো আপনারা এখান থেকে সেনসিটিভিটি বাড়িয়ে নিতে পারেন। স্পেস বার করে এখন কিন্তু আপনারা শুনতে পারতেছেন যে আমার মানে আমার সাউন্ড কোয়ালিটির পিছনে যে একটা সাউন্ড ছিল ওই সাউন্ডটা কিন্তু এখন আর নাই। সো স্পেস এন্ড ওকে, আপনারা অ্যামাউন্ট আরো যদি বাড়িয়ে দেন শেষ। ওকে, সো আপনারা আরো সহজ ওয়ে হচ্ছে অ্যানালাইজ। যদি অ্যানালাইজ প্রেস করেন তাহলে এটা অটোমেটিক আপনার নয়েজ যেটা আছে ওটা অটোমেটিক সিলেক্ট করে নেবে এন্ড এটা অটোমেটিক আপনার নিয়ে নেবে উইথ অন টেক্সট। ওকে, সো আপনারা চাইলে এখন গেইন করে দিতে পারেন একটু ভয়েস। Where is the text? Okay, A2. ওকে, সো আমাদের ভিডিও মোটামুটি কমপ্লিট। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? ওকে, সো আমরা এখন একটু ইফেক্ট ইউজ করব। তার আগে আমি আমার ইন্ট্রো ভিডিওটা এখানে অ্যাড করতে চাচ্ছি। সো আমি আমার ইন্ট্রো ভিডিওটা নিয়ে আসি। জাস্ট মিডিয়া বিনে আমি রাখলাম, এখান থেকে আমি নিচে চলে নিয়ে আসলাম, এখানে রাখলাম। এন্ড নাও যেটা করব আমি সেটা হচ্ছে দেখেন আমার এখানে ভিডিওটা শেষ হওয়ার সাথে সাথে আমার দেখেন একটু টেকটির সাথেই থাকুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। মানে এখানে কোনো স্মুথনেস নাই, জাস্ট অটোমেটিক্যালি চলে আসছে। ওকে, সো আমি এটাকে একটু স্মুথ করতে চাচ্ছি। সো আমি এখান থেকে ট্রানজ্যাকশন দেব ফেড। ওকে, সো আমি এখানে ফেড দিয়ে দিলাম প্রথমে এবং লাস্টে, দুই দিকে আমি ফেড দিয়ে দিলাম অ্যান্ড ভিডিওর শুরুতেও আমি ফেড দিয়ে দিলাম। সো নাও যদি আপনারা দেখেন টেকটির সাথেই থাকুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ওকে, তার মানে হচ্ছে আমার ওইটা ডাউন হচ্ছে আর আমার পরবর্তী ফ্রেমটা আপ হচ্ছে। ওকে, সো নাও যেটা করব দেখেন এই দুই সাইডে কিন্তু আমার রটা কম নিয়েছে, বিকজ আমার ভিডিওর যে সাইজ মানে আমার মনিটর যেই সাইজ এই সাইজে আমার ভিডিওটা হয়েছে। সো আর আমার টেকটির যেই কি বলে ইন্ট্রো ভিডিওটা এটা হচ্ছে 180p 4K রেজুলেশনে আছে। সো একটু সাইড থেকে কম আছে, দ্যাটস ওয়াই আমি এটা সাইড থেকে বাড়িয়ে নেব। ওকে, সো নাও যদি আপনারা দেখেন ওকে, এন্ড লাস্ট যেই একটা ইফেক্ট দিয়েছে একদম ডাউন গ্রে হয়ে গেছে, সো এটাও একটা ইফেক্ট, ট্রানজ্যাকশন ইফেক্ট। সো আপনারা এখানে অনেক ইফেক্ট আছে, আপনারা চাইলে ইফেক্টগুলো ইউজ করে করে দেখতে পারেন।
অ্যান্ড আমি নাও ফেড থেকে এই প্রথমে একটু ফেড দিয়ে দিলাম, তাহলে ওপেন যখন হবে তখন জাস্ট এটা ড্রাগ থেকে আমার এটা ভিডিওটা ওপেন হবে, একটু দেখেন আপনারা যদি। ওকে, আসসালামু দ্যাট আলাইকুম। ইজ ওকে। সো আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন। নাও যেটা করব সেটা হচ্ছে 4K রেজুলেশনে কীভাবে আমরা ভিডিওটাকে রেন্ডার করব। সো আমরা আগে সেভ করে নিই, কন্ট্রোল এস। সো নাও যেটা করব, আমরা এখান থেকে শেয়ারে প্রেস করব অ্যান্ড লোকাল ফাইল এখানে প্রেস করব। ওকে, দেন হচ্ছে এখানে যা আছে তাই থাকবে, কারণ আমাদের ডেমিনেশন হচ্ছে 360, মানে আমার মনিটরের সাইজ এটা 1360x728, বাট 4K রেজুলেশন হচ্ছে 3840x2160। সো আমরা নেক্সট দিব বিফোর HTML5, আর এখানে আরও কিছু আছে বাট আমি রিকমেন্ড যেহেতু দেওয়া আছে HTML5, সো আমরা এটা দিলাম নেক্সট। নাও এখানে প্রোডাক্ট উইথ কন্ট্রোলার এটা কোনো দরকার নাই, বিকজ আপনার ভিডিওর সাথে একটা কন্ট্রোলার অ্যাড হয়ে যাবে। এটা শুধুমাত্র HTML একটা ফাইল হবে, নট আপনার ভিডিওর সাথে অ্যাড হবে। সো এটা দেওয়া দরকার নাই। দেন হচ্ছে সাইজ, দেখেন সাইজ আমার স্ক্রিন রেকর্ডে দেওয়া আছে, মানে আমার স্ক্রিন সাইজ যেটা সেটা দেওয়া আছে, বাট আমরা এখানে 4K করব, দ্যাটস ওয়াই আমরা এখানে দিয়ে দেবো 3840 অ্যান্ড হচ্ছে হাইট 2160। ওকে, এটা হচ্ছে 4K রেজুলেশন। ভিডিও সেটিং ফ্রেম রেট একদম হাই দিবেন, যত আছে 30 ইনকোডেড কোয়ালিটি থাকবে, ইনকোডেড মোড, এটা 100% ফ্রেম এভরি 5 সেকেন্ডস কে ফ্রেম। ওকে, দেন হচ্ছে এইচকে প্রোফাইল হাই দিবেন অ্যান্ড এইচকে লেভেল হাই, সব কিছু হাই দিয়ে দিবেন অ্যান্ড এখানে এসডিটিপি নট এনটিএসসি। ওকে, অডিও ফরম্যাট একদম হাই, অডিও কোয়ালিটি যাতে হাই হয়। অ্যান্ড দেন নেক্সট, অ্যান্ড দেন হচ্ছে নেক্সট, অ্যান্ড দেন হচ্ছে আপনার ফোল্ডার সিলেক্ট করবেন, আপনি কোথায় সেভ করতে চান। সো এখানে প্রেস করলে আপনার ফোল্ডার চলে আসবে। সো আমি এক্সেল টিউটোরিয়াল এখানে সেভ করতে চাই, এই যে আমার ফোল্ডার, আমার ভিডিও নেম অ্যান্ড এই নামে একটা ফোল্ডার অটোমেটিক ক্রিয়েট হয়ে যাবে এখানে। ওকে, সো এক্সেল টিউটোরিয়াল নামে এখানে একটা ফোল্ডার ক্রিয়েট হয়ে যাবে, দেখেন অর্গানাইজ প্রোডাক্ট ফাইল ইনটু সাব ফোল্ডার। ওকে, সো আপনারা যদি এটা আনচেক করে দেন তাহলে আর ফোল্ডার ক্রিয়েট করবে না। আমি মনে করি ফোল্ডার ক্রিয়েট করাই বেটার, তাহলে আপনার ভিডিওটা আর খুঁজতে সহজ হবে যে কোন ফোল্ডারে আছে। ওকে, সো দেন হচ্ছে ফিনিশ। নাও আমার রেন্ডার শুরু হবে অ্যান্ড মোটামুটি অনেক টাইম নিবে রেন্ডার করতে, যেহেতু 4K দ্যাটস ওয়াই একটু টাইম লাগবে। অ্যান্ড আমার পিসি স্লো হয়ে যাচ্ছে বিকজ অফ আমার পিসির র্যাম রম কম অ্যান্ড আমার পিসি অনেক লো কনফিগার, দ্যাটস ওয়াই আমার পিসিটা স্লো হয়ে যাচ্ছে। বাট আপনারা যদি গ্রাফিক্স কার্ড ইউজ করে থাকেন তাহলে স্মুথলি আপনারা এটা রেন্ডারের পাশাপাশি যে কোনো কাজ করতে পারবেন, যে কোনো কিছু। আমার এখানে স্লো হচ্ছে, বাট আপনারা চাইলে আপনাদের যদি র্যাম বেশি থাকে তাহলে আপনারা কাজ করতে পারবেন, ইভেন র্যাম কম থাকলেও আপনারা কাজ করতে পারবেন, বাট একটু স্লো হবে, দ্যাট ইজ দ্য প্রবলেম। ওকে, সো আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন অ্যান্ড কীভাবে আপনারা টিউটোরিয়াল ভিডিও বানাবেন সেটাও শিখে ফেলেছেন। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই। যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর যারা পুরাতন তারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। নেক্সট ভিডিওতে দেখা হবে, ততদিন পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।